বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলি করে হত্যার পৃথক ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আজ রোববার 5টি অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগে বেশ কয়েক সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা সহ অন্যদেরও আসামি করা হয়েছে। এই নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 13টি এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ে 6টি অভিযোগ করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সংবাদ মাধ্যমকে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 20 জুলাই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এবং গত 19 জুলাই ও গত 5 আগস্ট ঢাকায় গুলি করে 6 জনকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারগুলো মানবতাবিরোধী ও গণহত্যার পৃথক 5টি অভিযোগ দাখিল করেন। অভিযোগগুলো গ্রহণ করা হয়েছে। এই প্রসিকিউটরের তথ্য অনুযায়ী গত 20 জুলাই বেলা 11টায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ওপর কলেজ ছাত্র নূরে আলম সিদ্দিকী, রাকিব ও জুবায়েরকে গুলি করে হত্যার ঘটনায় রাকিবের বাবা আব্দুল হালিম ও জুবায়েরের বাবা আনোয়ার উদ্দিন অভিযোগ করেছেন। এতে শেখ হাসিনা সহ 65 জনকে আসামি করা হয়েছে। গত 19 জুলাই সন্ধ্যা 6:30টায় বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ মারুফ হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনকে আসামি করে আরেকটি অভিযোগ করেছেন তার বাবা মোহাম্মদ ইদ্রিস। প্রসিকিউটর জানান, গত 19 জুলাই বিকাল 5টায় উত্তরা আবদুল্লাপুর এলাকায় এইচএসসি পরীক্ষার্থী ফয়সাল সরকারকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ অজ্ঞাতনামাদের আসামি করে নিহত শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম সরকার একটি অভিযোগ করেছেন। একই দিন বেলা 3টায় মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় 10ম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 76 জনকে আসামি করে অপর অভিযোগটি করেছেন নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল মান্নান। গত 5 আগস্ট বিকাল 5টায় উত্তরা অর্থাৎ আজমপুর ফুটওভার ব্রিজের পূর্ব পাশে 7ম শ্রেণীর ছাত্র সামিউ আমান নূরকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 58 জনকে আসামি করে আরেকটি অভিযোগ করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আমানুল্লাহ।